অনেক খাটাখাটনি করার পর তুমি তোমার কোম্পানির প্রতিটা এমপ্লয়ের ডিটেলস এই এক্সেল শিটটার মধ্যে এন্ট্রি করেছো, করে তুমি তোমার বসকে দেখিয়েছো যে স্যার আপনি যে কাজটা দিয়েছিলেন সেটা কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি। এরপর তোমার বস তোমাকে বললো যে অমিত, শুধুমাত্র খালি এটা না দিয়ে আমাকে তুমি এই পেজগুলোকে প্রিন্ট আউট করে দাও। এবারে আমরা কী করি, নর্মালি আমরা সিম্পলি এই পেজ অপশানে যাই, দেন প্রিন্টে গিয়ে আমরা প্রিন্ট করি দিই। কিন্তু যখন দেখো আমি এইখানে প্রিন্ট অপশানে যাব, এখানে কিন্তু আমার পুরো ডেটাটা কিন্তু আমাকে একসাথে এক কলামে কিন্তু দেখাচ্ছে না। এখানে শুধুমাত্র ডিপার্টমেন্ট অবধি আছে, বাট ডিপার্টমেন্টের পরে কিন্তু আমার আরও অনেকগুলো ডেটা আছে। টু বি প্রিসাইজ আমার কিন্তু এখানে টোটাল 13খানা কলম আছে, বাট আমার আসছে শুধুমাত্র 4টে ডিপার্টমেন্ট অবধি। তা এখন তুমি কি করবে, তুমি কিন্তু পেজ সেট আপ সম্বন্ধে কিছু জানো না, তা তুমি এখন প্রিন্ট আউটটা করতে পারলে না। তাই গাইস এই ভিডিওতে আমি তোমাকে এটাই শেখাবো যে এক্সেলে প্রিন্ট আউট করার জন্য পেজ সেট আপ অপশন কীভাবে আমরা ইউজ করতে পারি। আর গাইস তোমরা যদি এই ভিডিওটা পুরো দেখো, আমি অন্তত তোমাকে এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পেজ সেট আপ সম্বন্ধে আর প্রিন্ট সম্বন্ধে তোমার মনের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। আর তুমি নেক্সট টাইম যখন প্রিন্ট করতে যাবে, পেজ সেট আপটা তুমি কিন্তু অ্যাজ এ মাস্টার করতে পারবে। তাহলে গাইস ওয়েলকাম ব্যাক টু শিক্ষা টিক্স, আমি অমিত, আশা করি তোমার সবাই ভালোই আছো। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো গাইস, সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পেজ সেটআপ আমরা কেন ইউজ করি। দেখো, এমএস এক্সেলে আমরা যখন কাজ করি আমাদের কাছে কোনো রকম প্রিন্ট প্রিভিউ বা পেজ সেটআপ কিন্তু অলরেডি আসে না। যেমন ধরো আমরা যদি কোনো রকম এক্সেল ওয়ার্ডে ইউজ করি না, আমরা এক্সেল ওয়ার্ডে যাই টাইপ করি সেখানে আমরা কিন্তু সেই পেজটাকে দেখতে পারি যে আমরা যদি প্রিন্ট করি এই পেজটা কিন্তু এরকম হয়েই বেরোবে। বাট আমরা যখন এক্সেলে কাজ করি সেখানে এরকম কোনো অপশন থাকে না। এর জন্যই যখন আমরা প্রিন্ট করতে যাই, সাপোজ এই দেখো আমি যদি এই ফাইলটাকে আমি যদি এখান থেকে প্রিন্ট করতে যাই না, তাহলে দেখো আমার কিন্তু সব ডেটাগুলো এখানে আসবে না, শুধুমাত্র 1 2 3 4টে কলামই আসছে, এর পরের কলামগুলো আসছে না। তো এর জন্য অনেকে প্রথমে কি ভুল করে, অনেকে কী করে এই যে এই সেট আপগুলোকে এরকম করে এইসব ছোটো করে কলামগুলোকে নিয়ে আসে, আর তারা এত খাটনি করে যেই মানে ডেটাটা বানিয়েছিল সেটার ফিগারটাই নষ্ট করে দেয়। তো গাইজ এটা কোনো অপশান নাই, এটাকেই ঠিক আমরা পেজ সেটআপ দিয়ে করি। এক্সেলে ফর্মুলা জানার পরেরই কাজ হলো যে তোমাদের যেন পেজ সেটআপ আসা চাই যে কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট করার জন্য। কারণ ইউজুয়ালি এখনও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি হয় যে তুমি যতই এক্সেল জানো সেই পেপারগুলোকে কিন্তু তোমাকে অ্যাজ এ সফট কপি বলে যাকে, সেই হিসেবে কিন্তু তোমাদের বসদের দেখাতে হয়। তো এক্সেল ফর্মুলার পরেই কিন্তু তোমাদেরকে জানা উচিত যে ভালো করে পেজ সেট আপ কী করে করতে হয়। এবং সবার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা এক্সেলে প্রিন্ট কমান্ড দিই কী করে। সবার তো প্রথম হলে এরকম যে ফাইলে যাবে, ফাইলে গিয়ে এখানে এই যে প্রিন্টে ক্লিক করলে তোমার এখানে যে প্রিন্টের প্রিভিউটা আসবে, এরপরে দেখো এই যে প্রিন্ট অপশন, এটা করলে তোমার প্রিন্ট আউট দিয়ে বেসিক্যালি প্রিন্টটা বেরিয়ে যাবে। এইটা ছাড়া কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল পি। দেখো কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করলে দেখো সেম উইন্ডোই ওপেন হবে। আর একটা যদি তোমাদের কমান্ড মনে না থাকে তাহলে সব থেকে ইজি উপায় যেটা হলো, দেখো এই যে এটাকে আমরা বলি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। একদম ওপরে যেখানে দেখো এই যে এক্সেলের ডেটার নামটা রয়েছে এর পাশে দেখো এই যে অ্যারোটা, আমি যদি এটায় ক্লিক করার পরে এখানে দেখো এই যে প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট বলে একটা অপশান আসছে, এটাই আমি যখন ক্লিক করব দেখো এখানে কিন্তু একটা অপশান অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, দেখো প্রিন্ট প্রিভিউ অ্যান্ড প্রিন্ট বলে সেম এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করার পরেও কিন্তু এই অপশানটা আসবে, সেম অপশানই আসবে। এবারে তুমি যখন এই অপশানটা অন করে নেবে, এখন তুমি যেই এক্সেল ফাইলই খুলবে সেই এক্সেল ফাইলে কিন্তু এই অপশানটা অলরেডি থাকবে, তোমাকে বারবার গিয়ে অন করতে হবে না। তাই এটা আমার মতে সব থেকে ইজিয়েস্ট উপায়। এবার দেখো গাইজ, আমি যখন এই প্রিন্ট প্রিভিউতে আমি যাব, সেই প্রিন্ট প্রিভিউটা এরকম করে আসছে। এখন দেখো এইখানে এই পেজ সেট আপের কিন্তু অপশানটা আসবে। এবার তুমি এক্সেলের যে কোনো ভার্সন ইউজ করতে পারো, লাইক 2007ই হোক সেটা, আর সেটা একদম এক্সেল লেটেস্ট 360 হোক না কেন, এই অপশানটা তুমি এখানে পেয়ে যাবে। আমি যখন দেখো এখানে ক্লিক করব, এই পেজ সেট আপের একটা উইন্ডো ওপেন হবে। ওকে, দেখো এই পেজ সেট আপের সবার প্রথম অপশান কী আছে দেখো, পোর্ট্রেট কি ল্যান্ডস্কেপ। এই দেখো এই পেজ আছে, মার্জিন, হেডার, ফুটার অ্যান্ড শিট। সবার প্রথমে অপশান হচ্ছে পেজের মধ্যে দেখো পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। এবারে পোর্ট্রেটটা কী বলতো, দেখো এই পেজটা এখন পোর্ট্রেটে রয়েছে কিন্তু, ঠিক আছে। এবার এটাকে আমি যখন ল্যান্ডস্কেপ করবো এটা কিন্তু লাইক এদিকে ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে। মানে এরকম করে অপশানটা যেটা আসে সেটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর এরকম সোজা করে আসলে সেটাকে বলা হচ্ছে পোর্ট্রেট, তোমরা অবশ্যই জানো। আমি যখন থেকে এটাকে ল্যান্ডস্কেপ করে আমি যদি এটাকে ওকে করি, এখন দেখো আমার পেজটা কিন্তু এরকম করে আসছে, কিন্তু দেখো স্টিল আগে তো ডিপার্টমেন্ট অবধি আসছিলো, এখন এখানে এজ অবধি আসছে, ঠিক আছে। এটাকে ভালো করে বোঝার জন্য আমি এখান দিয়ে আরেকটা কাজ করি, আমি এটা ব্যাক করলাম, তো করে আমি এখানে আরেকটা রো ইনসার্ট করে নিচ্ছি। করার পরে আমি এখানে এগুলোকে নাম্বার দিয়ে দিই, ওকে 1 2, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের কতগুলো কলাম লাগবে ওখানে। আমি পুরো নাম্বারটা ড্র্যাগ করলাম, দেখো তো আমাদের এখানে টোটাল 13খানা কলাম আছে, ঠিক আছে। তো আমি আবার যাব দেখো প্রিন্ট প্রিভিউতে। এই প্রিন্ট প্রিভিউতে আসার পর দেখো আমার আগে যখন আমাদের পেজ পোর্ট্রেটে ছিল তখন আমাদের 4টে আসছিলো, এখন আমাদের 8টা আসছে, বাট আমাদের এখনও 13খানা দরকার। তো সেটা কী করে করবো দেখো,
তো ফার্স্টে তো আমি ল্যান্ডস্কেপে গেলাম, ল্যান্ডস্কেপের পর দেখো এখানে এই অ্যাডজাস্ট টু বলে একটা অপশন আছে। অ্যাডজাস্ট টুয়ে কী হয়, এখানে দেখো 100% অবধি এইটা ফিট করা আছে। আমি যদি যখন এটাকে কমাই, এই সব লেখাগুলো মানে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এবং তার পাশাপাশি কিন্তু সব লাইক কলামগুলো অ্যাড হয়ে থাকবে। দেখো আমি যদি এটাকে সাপোজ এই 90 করি, ওকে করি, এখন দেখো এখানে কিন্তু 8-এর জায়গায় 9টা ফিট হচ্ছে। মানে এরকম করে করে আমরা ম্যানুয়ালি করতে পারি। বাট তোমরা যদি দেখো, মানে তোমরা যদি মনে হয় এরকম যে দেখো আমার কাছে অনেকগুলো কালাম আছে, আমার ওরকম হেডেক নেওয়ার কোনো দরকারই নেই, যে কটা আছে আমাকে বারবার এরকম করে ম্যানুয়ালি চেঞ্জ করে দেখতে হবে, ওকে, সেইটারও অপশান আছে। দেখো আমি যাবো ফিট টুতে। ফিট টুর মানে কি দেখো, এই ওয়ান হচ্ছে বলে হচ্ছে পেজ ওয়াইজ, ঠিক আছে, মানে আমি কটা পেজে ধরাতে চাই। আর এটা হচ্ছে বাই টল, ও ঠিক আছে, মানে এই ওয়ানটাকে আমরা সাপোজ কলাম হিসেবে ধরি, আর এখানে এই ওয়াইড ওয়াইটাকে আমরা হচ্ছে তোমার রো হিসেবে ধরি। এবার রো ওয়ানটা ফিল আপ করতে নেই, কারণ হচ্ছে সেটা সবগুলো একসাথে শ্রিঙ্ক হয়ে যায়। আমি তোমাদের দেখাচ্ছি। আপাতত আমি এটাকে এখান থেকে ব্যাক করে আমি এটাকে 0 করলাম, করে আমি এখানে ওকে করব। এখন দেখো পুরোপুরি কিন্তু 1 থেকে 13 অবধি কিন্তু চলে এলো, ঠিক আছে। এবারে মানে ওই কলামটা আমি 1 পেজের মধ্যে সেট আপ করে দিলাম। এবারে দেখো আমি যখন এটাকে এই আমি বলছিলাম না 1টা কেন করতে নেই, দেখো আমি যদি এখানে 1 করি, ওকে করি, এখন দেখো ও 1 হিসেবে কি ও কিন্তু সবগুলো রোকেও কিন্তু একটার মধ্যে নিয়ে নিচ্ছে। তো সুতরাং ডেটাটা এরকম হয়ে যাবে, ওর জন্য ওখানে 1টা করতে নেই, আমি ওর জন্য বারণ করলাম। দেখো তো আমি আবার যাবো এটাকে, এরটাকে আমি 0 করে দেবো, ওকে, 0 করে আমি এখানে ওকে করবো। তো দেখো বেসিক্যালি আমার এখানে কিন্তু 1 থেকে 13 অবধি ফিট চলে আসছে। এখন দেখো আমার ওখানে যে ফার্স্টে 66টা পেজ ছিল না, এখন দেখো এখানে এটা 21-এ গিয়ে পৌঁছেছে, ওকে। এর পরের অপশন দেখো কি আছে, আমি যাবো হচ্ছে আমার পেজ সেট আপে। যাওয়ার পরে দেখো এখানে আছে তোমার পেপার সাইজ, মানে আমি কোন পেপারে এটাকে প্রিন্ট করতে চাই। এটা আপাতত লেটার আছে, তো লেটারেই থাকে, এটাকে তুমি বিভিন্ন অপশানে চেঞ্জ করতে পারো। দেখো A3, A4, ওকে, B4, অনেকগুলো অপশান আছে, তুমি এখানে তুমি পেয়ে যাবে। এবারে পেজ কোয়ান্টিটি, এটা বেসিক্যালি তোমার প্রিন্টারের অনুযায়ী ভ্যারি করে। এখানে আপাতত 600 ডিপে আছে, তো আপাতত এটাই থাক। তো দেখো গাইস, এর পরের অপশান আছে কি মার্জিন। এবার মার্জিনের বেসিক্যালি কী হয়, আমার এখানে দেখো এই যে পেজটা আমার আসছে, এটা তো আমার প্রিন্টের পেজ, ওকে। দেখো এই যে এই পেজে দেখো এই ওপরে কিছুটা ব্ল্যাঙ্ক আছে, সাইডে ব্ল্যাঙ্ক আছে, নিচে ব্ল্যাঙ্ক আছে, এইগুলোই হচ্ছে তোমার হচ্ছে মার্জিন, ঠিক আছে। আমি এই মার্জিনগুলোকে কম বেশি করতে পারি। সাপোজ দেখো এই লেফট আছে, তো লেফট আমি যদি 0.7 না রেখে আমি যদি 0.45 রেখে ওকে করি, দেখো কী হয়, এইখান থেকে এই দেখো এই সাইডটা কিন্তু শ্রিঙ্ক হয়ে গেল, ঠিক আছে। সেম আমি যদি মানে এই সাইডে সেম জিনিসটা করতে চাই, দেখো আমি যাবো মার্জিনে, যার পরে আমি যদি এটাকে আবার 0.45 করি, দেখো এখানে একটা তোমার বার এলো, এইটাকে আমি যদি ওকে করি, দেখো এটাও কিন্তু এদিকে শ্রিঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি মার্জিন। এইবারে দেখো মার্জিনের পরে তোমার কি আসছে, দেখো হেডার অ্যান্ড ফুটার। এবার হেডার ফুটার কি জিনিস, দেখো এই হেডার আর ফুটার হচ্ছে এই ওপরের জায়গাটা হচ্ছে তোমার হেডার বলে, এই নিচের পোর্শনটা তোমার হচ্ছে ফুটার বলে। দেখো হেডার ফুটারে কী কী অপশান আমরা পাই, আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, দেখো আমি এই ফার্স্ট অপশানটা আমি যদি যাই পেজ 1-এ, আমি যদি ওকে করি, দেখো এই ওপরটায় কিন্তু একটা পেজ 1 বলে লেখা আসছে। তো বেসিক্যালি কি হয়, আমি আমার সেম অপশানে যাই, দেখো এই হেডার অ্যান্ড ফুটারে, দেখো হেডার ফুটারে এখানে আমরা অনেক ধরনের অপশান পেয়ে যাই। দেখো পেজ 1 অফ সামথিং, ঠিক আছে, 1 অফ, এখানে যদি 22 তাহলে এখানে পেজ 1 অফ 22 আসবে, ওকে। দেন দেখো আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আমি এই যে এটা দেখাই যে এমপ্লয়েড ডাটা সিবিএস আছে, আমি এটা দিয়ে দেখাই পেজ 1 অফ সামথিং। বেসিক্যালি আমরা এটাই দিই অনেক সময়। আমি ওকে করি, দেখো এখানে পেজ 1 অফ 22 আসছে, মানে এখানে 22 পেজটার মধ্যে এটা হচ্ছে নাম্বার 1 পেজ। আমি যদি পেজ 2-এ যাই, দেখো এই যে পেজ 2 অফ 22, দেন পেজ 3-তে গেলে পেজ 3 অফ 22, এরকম করে আমাদের সবগুলো আসবে। এরপরে চলো আমরা দেখি নেক্সট অপশান কী আছে। পেজ সেটআপে আমি যাব, যাওয়ার পরে মার্জিন তো হয়ে গেছে, ফুটার। এবার দেখো এই হেডারটা আমি করলাম, এরপরে যাবো আমি ফুটারে বেসিক্যালি কী হয়, সেম জিনিস। আমি সাপোজ এই যে শিটটা আছে, এই শিটটার নাম দিয়ে আমি রাখতে চাই, ওকে। এবার এই শিটটার নাম অন্তত এই যে এইটা আছে, দেখো এই যে এমপ্লয় স্যাম্পল ডাটা, ওকে, ওকে করবো। দেখো সেম শিটে মানে আমার যে ওয়ার্কবুকটার নাম সেটা কিন্তু প্রতিটা পেজের তোমার নিচে কিন্তু আসবে, দেখো 1 or 2, ঠিক আছে। দেখো এরকম করে কিন্তু প্রতিটা তোমার পেজের নিচে আসবে এরকম। এরপরে দেখো আমি আবার সেম অপশানে যাবো, পেজ সেট আপ, দেখবো আমরা এরপরে কি আছে। এরপরে দেখো আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে শিটের অপশান। এবারে শিটের অপশান কি আছে, প্রিন্ট এরিয়া, মানে এবার দেখো এখান থেকে এইগুলো কিন্তু সব ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। কারণ কি, আমি এটা ওকে করবো, এটাকে আমার এক্সেলের মধ্যে গিয়ে করতে হবে। দেখো আমি ব্যাকে যাব, এটা আমার এক্সেল ফাইল,
দেখো এখানেই পেজ লেআউট বলে একটা অপশন আছে, আমি পেজ লেআউট অপশনে যাবো। পেজ লেআউট অপশনে দেখো এখানে সেম অপশনে দেখো এই পেজ সেট আপ বলে, এই পেজ সেট আপটা বেসিক্যালি ওটা দেখো এখানে মার্জিন আছে, ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া, ঠিক আছে, প্রিন্ট টাইটেলস, এইসব আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এবার দেখো এই অপশনে এসে আমি যখন এই যে প্রিন্ট টাইটেল অপশনে ক্লিক করব, দেখো এই প্রিন্ট টাইটেল ওপেন হওয়ার পর দেখো আমাদের কাছে সেই পেজ সেট আপের অপশনটা কিন্তু এখানে আবার ওপেন হয়ে গেছে। এখানে কি দেখো কিছু কিছু অপশন আছে, সবার আগে আমি তোমাদেরকে দেখাই এই যে রো টু রিপিট অ্যাট টপ, ওকে, এটাই আমি যদি ক্লিক করি এ আমাকে সিলেক্ট করতে দেবে যে আমি কোন জিনিস মানে আমি কোন রোগুলোকে আমি প্রতিটা পেজে রিপিট করতে চাই। ওকে, দেখো আমি এটাকে ওকে করলাম সিলেক্ট করে এই ফার্স্ট দুটো পেজকে। এখন আমি যদি এখানে এই যে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করি, এখন দেখো এই প্রতিটা পেজের, দেখো এইটা ফার্স্ট পেজে আসছে, দেখো সেকেন্ড পেজে গেলাম, দেখো সেকেন্ড পেজেও কিন্তু এই ওপরের যে রোটা এইগুলো কিন্তু আসছে। দেখো এই যে থার্ড পেজে গেলাম, দেখো এই থার্ড পেজে কিন্তু ওপরে সবগুলো এখন পেজে এই রোটা আসবে। এটার ক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হয় যে আমি যদি ধরে রাখো অনেক পেজ নিচে আসছি, আমাদের প্রতিটা কলামের নাম মনে না রাখলেও চলে, যেহেতু এই সেম হেডারটা আমরা প্রতিটা পেজেই পেয়ে যাই। চলো আমরা যাবো আবার ব্যাকে, আমরা আবার সেম অপশানে ক্লিক করি, পেজ টাইটেলে যাওয়ার পরে দেখো এখানে কি আসছে, এটা কলাম টু রিপিট লেফট, মানে তোমার হচ্ছে এরপরে মানে এইটা তোমার হেডার হলো। এরপর তুমি যদি কোনো রকম কলামকেও করতে চাও, লাইক এ কলাম কি বি কলাম সেম মানে হাইলাইট করতে চাও যেটা প্রতিটা পেজে রিপিট হবে, তার জন্য তুমি এই অপশানটাকে মানে লাইক সিলেক্ট করতে পারো। তো এই পেজটায় আমার আপাতত সেটা করার দরকার নেই, ওর জন্য আমি তোমাদেরকে সেটা করে দেখাচ্ছি না। এরপরে দেখো কি আসছে, এরপর আছে দেখো প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়ার মানে কি হয়, আমি যদি এটা ক্লিক করি, দেখো প্রিন্ট এরিয়ার পরে আমি এটাকে সিলেক্ট করতে পারি যে আমার কতটা প্রিন্ট চাই। আমি সাপোজ এতটা ডেটা নিয়ে নিলাম, দেখো আমি এতটা ডেটা নিলাম, সাপোজ 15টা 16টা কি 17টা মানে রোই আমি শো করতে চাই, এটা আমি ওকে করলাম। এখন দেখো আমি যখন আমি প্রিন্ট প্রিভিউতে যাব, দেখো প্রিন্ট প্রিভিউতে আমি যেই কটা অপশন লাইক যে কটা রো আমি সিলেক্ট করেছিলাম সেটাই কিন্তু আসছে, এখানে পেজ অফ 1 বলেই আসছে, আর নিচে আমার এমপ্লয়েড ডেটাটা আমি যেটা সিলেক্ট করেছিলাম ফুটারে সেটাই কিন্তু আসছে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। তো এই যে প্রিন্ট এরিয়াটাকে আমরা আরেকভাবে ইউজ করতে পারি। দেখো সাপোজ হচ্ছে আমি কিছু ডেটা এখানে আমি সিলেক্ট করি, দেখো আমি এখান থেকে সাপোজ কিছু ডাটা এই ধরে রাখো এই যে 2 সামথিং এই 289 অবধি ডেটা আমি এই যে এতটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, আমার এই ডেটাটাই আমার আসা চাই। তার জন্য দেখো আমি আবার সেম এগুলোকে সিলেক্ট করে আমি যাবো হচ্ছে প্রিন্ট অপশনে যাওয়ার পরে দেখো এখানে এই অপশনটা আছে না, এই যে প্রিন্ট অ্যাক্টিভ, দেখো এই সেটিংসের অপশনটা আছে, আমি এটা ড্রপডাউনে ক্লিক করবো, দেখো এখানে একটা অপশন আছে প্রিন্ট সিলেকশন বলে, ওকে, অনলি প্রিন্ট দ্য কারেন্ট সিলেকশন, মানে আমি যতগুলো অপশন সিলেক্ট করেছিলাম আমি এটা ওকে করবো। এখন দেখো প্রিন্ট রিভিউ কী আসছে, আমি এখানে 12 অবধি সিলেক্ট করেছিলাম সেটাই এসছে, এবং আমার ডেটা কিন্তু আগে 21 অবধি পেজ ছিল, এখন কিন্তু এটা 8 অবধি আসছে, যেহেতু আমি অত অবধি ওটাকে সিলেক্ট করে রেখেছি। ঠিক আছে, তো এটা একটা সিম্পল অপশন, এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো। এখানে দেখো আরও কিছু অপশন আছে। প্রিন্ট অ্যাক্টিভ শিট মানে আমি শুধুমাত্র যেই শিটটা অ্যাক্টিভ আছে আমি সেটাই প্রিন্ট করতে চাই, দেখো আমি ওকে করব। দেখো এখন আমি যেহেতু ওটা সিলেক্ট করেছিলাম এখানে আমার ওটাই এসছে, ওকে। এরপরে দেখো এই যে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, এই প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক বেসিক্যালি কী জিনিস, প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক বলতে সাপোজ দেখো আমি এখানে এমন টাইম থাকে, এখানে মানে এখানে তো আপাতত আমি একটা শিট আছে, এখানে আমার একটার বদলে 50টা শিট থাকতে পারে। আর এখন আমি চাইছি যে এই 50টা শিটে আমি প্রিন্ট করবো, এবারে আমি প্রতিটা পেজে গিয়ে মানে একবার করে প্রিন্ট মানে সেট আপ করে অপশান দেবো, মানে প্রিন্টের কমেন্ট দেবো, সেটা করতে অনেক বেশি প্রবলেম হয়। তার জন্যই এই অপশানটা এখানে দেওয়া রয়েছে যে আমি যদি এখানে এই অপশনটা সিলেক্ট করি প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক করলে কী হবে, সেই 50টা পেজে কিন্তু একটার পর একটা প্রিন্ট হওয়া স্টার্ট করে দেবে। তো গাইজ আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো যে প্রিন্ট প্রিভিউ কী জিনিস, পেজ সেট আপটা কী জিনিস। গাইজ আমি তোমাকে প্রিন্টের আরেকটা অপশন দেখাই, দেখো আমি যদি ব্যাক অপশনে যাই, সাপোজ ধরে রাখো আমার হচ্ছে এই কটা ডেটা আমার চাই, দেখো আমি সাপোজ এই কটা ডেটা চাই, সঙ্গে আমার এই মানে মাঝখানে কিছু ডেটা আমি গ্যাপ দিলেও হবে। তখন কন্ট্রোল প্রেস করব, করে সাপোজ আমি এই কটা ডেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর আমি যখন এই যে প্রিন্ট এরিয়া ক্লিক করে দেখো এখানে তুমি প্রিন্ট এরিয়া পেয়ে যাবে, এখানে এই দুটো সিলেকশনকে আমি এখান থেকে সেট প্রিন্ট এরিয়ায় আমি ক্লিক করে নেবো, ওকে। এরপরে আমি যখন দেখো প্রিন্টে যাব, এই প্রিন্ট আসার পরে দেখো ওই তো যে সিলেকশন সেই দুটোই কিন্তু আসবে। দেখো ফার্স্টেরটাকে আমাকে এখানে নিয়েছে, দেখো এখানে পেজ 2 বলে একটা অপশন আসছে, যখন পেজ 2 এ যাবো ওই যে নেক্সট সিলেকশনটা ওটা কিন্তু আমার নেক্সট পেজে দিয়েছে। তো ওয়াইজ প্রিন্ট এরিয়া থেকে তোমরা এই অপশনটাও কিন্তু চুজ করতে পারো এরকম করে, এটা খুবই একটা হেল্পফুল সিলেকশন। তাহলে গাইজ আশা করি তোমরা প্রিন্ট প্রিভিউ পেজ সেট আপ কী জিনিস তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আর গাইজ যদি তোমরা বুঝতে পেরে থাকো খুব ভালো করে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর গাইজ শিক্ষা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ।